তারা মায়ের আশীর্বাদকে সঙ্গে নিয়ে তোমাদের সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমি স্কুল যাচ্ছি। শুরু করলাম আজকের দিনটা বাবার সাথে যাচ্ছি। বাবার গাড়ি এসে গেছে, তো মানে বাবা যাচ্ছে একটা কাজে এনজিওর, তো বাবার সাথে গাড়িতেই চলে যাব। তো আজকেও তাড়াতাড়ি পৌঁছতে হবে, কিছু করার নেই। কিন্তু ঠিক আছে, চলো, এরপরে আবার আমাকে বেরোতে গেলে তখন ট্যাক্সি ফ্যাক্সি কী পাবো না পাবো সেটা একটা হ্যাপাজার্ড। তো চলো আজকে দিনটা শুরু করছি। তো তোমরা সবাই খুব ভালো থাকো। সো গাইজ, আমরা এখন বেরিয়ে গেছি। দেখতেই পাচ্ছ একটা বড় সড়ো এসইউভিতে আমরা উঠে গেছি। এসইউভিতে এটা দেখো, আচ্ছা, এটা হচ্ছে বেশ এসিও চলছে মোটামুটি। সকাল সকাল বেশ একটা কী বলবো, লাক্সারি ব্যাপার একটা ফিল হচ্ছে। তো যাই হোক, চলো এখন যাই। আজকে কালকে 7:15 বেরিয়েছিলাম, 7:30 পৌঁছেছি। আজকে 7টায় বেরোচ্ছি, 7:15 পৌঁছে যাবো। তারপরে মোটামুটি ঘরটা ঝাড় দিয়ে দেওয়াই যায়, ইজি অ্যাক্সেস। ও ঠিক আছে, চলো। একদিকে ভালো, নাহলে আবার আমাকে আলাদা করে বেরোতে হলে এবার সেই ট্যাক্সি কখন পাবো, মানে ক্যান্সেল করবে, এই করবে, নানা রকম ব্যাপার। ঠিক আছে, লেটস স্টার্ট টুডে। সো গাইজ, আজকে বাজে হচ্ছে 7:20, 7:20-22। তো আজকে ভাবুক আরও কত তাড়াতাড়ি পৌঁছে গেছি, কিছু করার নেই। তো এখানে ওয়েট করা ছাড়া এখন আপাতত কিছু করার নেই। তো মানে এখন গেটে দারোয়ানরাও সবে মাত্র আসছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। ছেলেও মোটামুটি এখানে দাঁড়িয়েই আছে। চলো আমরা এখানে দাঁড়িয়ে থাকি। এখান থেকে ছেলেকে নিয়ে স্কুল থেকে ডাইরেক্ট যাব কসবা, 47B ধরবো। ওটা থেকে ধরে ডাইরেক্ট একেবারে স্মল যাবো। তো এই আর কি আমাদের প্ল্যানিং কিছুটা এরকমই আছে। তারপরে ওখানে কাজকর্ম গুছিয়ে দিই শাশুড়িকে, তারপরে সন্ধ্যাবেলা 7টা নাগাদ ওখান থেকে বেরোবো, সেরকমই প্ল্যানিং আছে। তো দেখা যাক। তো এখন ছেলে নিয়ে যাচ্ছি কসবা। ছেলেকে একটা আইসক্রিম কিনে দিলাম। চ চ চ, আইসক্রিম কিনে দিয়েছি। খেতে খেতে এখন যাচ্ছে। প্রচণ্ড রোদ, আর ভালো লাগছে না আমার, বিরক্তিকর। এখন যে যেতে হবে, একটা জিনিস কিনতে হবে, সেটা পাবো কিনা দেখি। সামনে একটা ঠাকুরের হাতা কিনতে বলেছে রে। হ্যাঁ, মানে কোথায় পাবো বলতো? ঠাকুরের জিনিস তুলবে, ধর পায়েস টায়েস তুলবে, সেরকমের জিনিসের জন্য একটা হাতা। চল দেখি। তো এখন আমি যাচ্ছি একটু বাজারে। বাজারে বলতে একটু লঙ্কা আনবো আর একটা নুন আনবো। দেখি এখন কি পাওয়া যায়। ছেলেকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, এবার আমি একটু বেরোলাম। আমি ঘরে গিয়ে ফ্রেশ হব। তো এখন চলো দেখি কি পাওয়া যায়। সো গাইজ, আমি এখন বাড়ির পথে যাচ্ছি। বাজার টুকটাক ভালোই করেছি, দেখতেই পাচ্ছ। বেশ অনেক কিছু টুকটাক বাজার পেয়েছি। এখানে একটা বাজারও পেয়েছি, লোকাল বাজারটাও দেখে রাখলাম। বাজারটা আমি জানতামই। আমি যখন এখানে মোটামুটি এই ধরো 14 বছর আগে থাকতাম, তখন এগুলো আমি সবই জানতাম। তারপরে অনেক এত বছরের গ্যাপে আমি ভুলেই গেছিলাম। তো বলাতে আমার মনে পড়লো যে হ্যাঁ, এখানে বাজার আছে। তো যাই হোক, চলো এবার শাশুড়ি একটা দুধ নিতে হবে। দুধটা নাকি সব পড়ে গেছে না কি বললো একটা আমাকে। তো আমি দেখি একটা 1/2 লিটারের দুধ কি পাওয়া যায়। বললো তো দোকানে পাবে, দেখি যাই। তাহলে তাহলে আপনাকে আমি একটা কথা বলে রাখি, যারটা আমি যে করে হোক খালি করে দেবো, আপনি বিকেল 5টার মধ্যে আমার প্যাকেজ দেবেন। আচ্ছা বেশ, 7টা নাগাদ দিয়ে আপনি আমাকে অবশ্যই দিয়ে দেবেন, আর আমি ফোন করবো। তো দেখতেই পাচ্ছ, আমি এখন নিয়ে বসেছি একটু লঙ্কা ছাড়াতে। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে এখানে রেখে দিই, প্যাকেট করে না রাখলে লঙ্কাগুলো বাজে হয়ে যাবে। এমনিতেও লঙ্কাগুলো খুব একটা সরস পাইনি, তো সেটাই এখন করছি। এমনিতে ঝাল হবে বললো খুব, কিন্তু খুব একটা জুতের নয় লঙ্কাগুলো। এখন করছি লঙ্কা, মানে আমার লঙ্কা থেকে ভর্তি হয়নি, কিন্তু কিছু করার নেই, লঙ্কা তো এখন খেতেই হবে।
দেখো তোমাদেরকে দেখাই একটু মা তারার কি সুন্দর, তোমরা সবাই একটু দর্শন করো, দারুণ সুন্দর। সো গাইজ এখন আমরা বেরিয়ে পড়েছি, কারণ ওয়েদারটা একটুখানি খারাপ হয়েছিল, কিন্তু তারপরে আমরা দেখলাম যে ওয়েদারটা মোটামুটি এখন ঠিক আছে। এখন না বেরিয়ে গেলে মুশকিল, পরে আবার কখন বৃষ্টিটা বেশি নেই জোরে নামবে। সো চলো এখন আমরা বাড়ির পথে যাচ্ছি, দেখি এবার কী বাস আসে, কী বাস পাই। চলো চলো, টিং টিং করে যাচ্ছি, টিং টিং। সো গাইজ এবার আমরা ফিরছি, আমরা পুরো এক্সস্টেড হয়ে গেছি। আজকে জায়গায় জায়গায় প্রচুর মিছিল, প্রচুর জ্যাম, রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও পাওয়া মুশকিল হচ্ছিল, অনেকক্ষণ অনেক জায়গায় দাঁড়াতে হয়েছে। যাবো তো বাবার সাথে একে বলে সে আমি বলতে পারছি না, পড়াশুনো তো নেই নাকি আমি সেটা বুঝতে পারছি। যদি পরীক্ষা সানডে বিকেলবেলা আমরা ফ্রি রাখো। সকালবেলা তো দাঁড়াইতে বাড়িতে যাবি, তাহলে আমি সকালেও পড়বি না বিকেলেও পড়বি না, আমি তো ব্যাপারটা সানডে বুঝতে পুরো পারছি না। দিনটা ফ্রি রাখো। সেই তো সেই কখন বলবো? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ছেলে খাবে হচ্ছে চিজ স্যান্ডউইচ, ওকে করে দেবো, কখনো সময় হয় আর। তো যাই হোক, তো চলো আমরা বাড়ি যাই, বাড়ির পথে বাড়ি এসেছি, এসে দেখছি যে পায়েসটা পুরো উল্টে গেছে, পায়েস পুরো উল্টে গিয়ে পড়েই গেছে, অন্নপূর্ণার প্রসাদ। আর ছেলে খাবে এখন একটু চিজ স্যান্ডউইচ, তো সেটা করব। মা আবার ওই ব্যাগটাকে ধুয়ে দিল, ব্যাগময় পুরো পায়েসে চিত্তির হয়ে গেছে একদম। তো এই চিজ নিয়েছি, চিজ দিয়ে এবার একটু দাঁড়াও, এবার আমাকে একটু ছুরি নিতে হবে, ছুরি দিয়ে চিজটা লাগিয়ে সেঁকে দেবো, ব্রেড মানে টোস্ট করে দেবো, তারপর ওর সেটা খাবে। চলো, তো এই যে স্যান্ডউইচ রেডি হয়ে গেল, তো চলো ছেলেকে দিয়ে আসি, ওরা সবাই আবার এসি চালিয়েছে এখন। চলো, তো গাইস আমি পড়িয়ে উঠলাম, পড়িয়ে বলতে পড়াতে পড়াতে কখন আমি ঘুমিয়ে পড়েছি আমার খেয়াল নেই একদমই। ও আঁকছিল, তারপরে আজকে ভেবেছিলাম অঙ্ক দেবো, অঙ্ক দেওয়া আর কিছুতেই হলো না, আর ভালোও লাগছে না আমার একটু, চোখ মুখ দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা। এখন ওকে আমি খাওয়াবো, খাবারটা আনতে যাচ্ছি, আমার পেটে একটুও জায়গা নেই, শুধু রাত্রিবেলা আমার ইলিশ মাছ করেছে, তাই জন্য সেই জন্য একটু খাবার, এইটুকু ভাত, তো ওর জন্য আমি নিয়ে আসি খাবারটা। চলো চলো আমি খাবার নিয়েছি, এবার তো কি উপর করা ভাতের ওখানে, তো হ্যাঁ জানি জানি, হ্যাঁ ওটাই সবই আমি নিয়েছি, তুমি বলার আগে আমি সবই বুঝে গেছি কি কি করতে বলতে পারো। তো যাই হোক চলো, এখন ছেলের ভাতটা নিচ্ছি, বুঝতে পারছি না ছেলে সন্ধ্যেবেলা আবার কচুরি একটু আর একটু আলুর দম টাইপের, আলুর দম না ওই কাবলি ছোলা দিয়ে ঘুগনি টাইপের খেয়েছে, কতটা কি খাবে যাই না, খুব বেশি একবারে ভাত নিলাম না, ভাবছি ওর সাথে আমার ভাতটা একটু গরম করে নিই, আমিও এখন খেয়ে নেবো, আমার বড় ঘুম পেয়ে যাচ্ছে, তো ওর জন্য ওর সঙ্গেই একটু আমি আমার ভাতও একটু গরম করে নিচ্ছি। চলো হ্যাঁ দেখেছি, চলো দুটো ভাত গরম করতে বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি পাশে নিয়েছি লোটে মাছ, সাথে একটু সজনে ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে তরকারি, এই হচ্ছে ইলিশ মাছের ঝোল, এক পিস চিকেন আর অল্প একটু ভাত নিয়েছি আজকে ডিনারে। তো গাইস আমার ডিনার করা হয়ে গেছে, আজকে আমি একাই ডিনার করে নিলাম, আজকে মানে বাবার খেতে অনেকটাই দেরি আছে, ওয়েট করার মতো আর ইচ্ছে করছে না আর কি, প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, কালকে আবার ছেলে স্কুল আছে, কালকে অত তাড়াতাড়ি 7টা তাড়াতাড়ি বেরোবো না, একটু দেরি করেই বেরোবো ভেবেছি। তো যাই হোক চলো, আজকের মতো ব্লগটিকে এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন টেক কেয়ার, গুড বাই।